বাংলা গানের অমর কণ্ঠস্বর মনির খান একসময় যার গান ছিল প্রেমের প্রতিচ্ছবি, কষ্টের অনুবাদ, সেই মনির খানই এখন রাজনীতির মঞ্চে। তবে হঠাৎ করেই গুঞ্জন তিনি নাকি বিএনপি ছেড়ে দিয়েছেন। ভক্তদের উদ্বেগ জিজ্ঞাসায় নিজেই মুখ খুললেন এই সঙ্গীত শিল্পী। জানালেন দল তিনি কখনোই ছাড়েননি, পদত্যাগ করেছিলেন 2018 সালে। সেটা এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ছড়ানো হচ্ছে। বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক মনির খান বলেন, আমি দল ছাড়িনি, আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব। তার ভাষ্য, গত 10 বছর ধরে এলাকায় কাজ করে মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি, আর সেই জনপ্রিয়তা কিছু কুচক্রী গোষ্ঠীর গায়ে লেগেছে, তাই ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে তারা। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন মনির খান। বলেন, যদি দল চায় আর জনগণ আমাকে যোগ্য মনে করে, আমি অবশ্যই নির্বাচন করব, আমার প্রস্তুতি রয়েছে। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলেন, এসব গুজবে কান দেবেন না, আমি আপনাদের জন্য গিয়েছি, কাজ করেছি, এখনো করছি। শুধু রাজনীতি নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মনির খান। বলেন, দেশের খুন খারাপের ঘটনা বেড়েই চলেছে, অপরাধীরা সুযোগ নিচ্ছে, তারা কেউই আইনের ঊর্ধ্বে নয়। বর্তমান সরকারের সমালোচনা করে আরো বলেন, বিএনপি এখন ক্ষমতায় নেই, কিন্তু তারপরও আমাদের দল এবং নেত্রীকে টার্গেট করে কটাক্ষ করা হচ্ছে। এভাবে একটি জনপ্রিয় দলকে হেয় করার চেষ্টা দুঃখজনক। 1996 সালে তোমার কোনো দোষ নেই অ্যালবামের মাধ্যমে মনির খান বাংলা সঙ্গীতের এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। এরপর প্রেমের তাজমহল, লাল দরিয়া, দুই নয়নের আলো সহ অসংখ্য জনপ্রিয় গান দিয়ে তিনি লাখো ভক্তের হৃদয় জয় করেন। আজও সেই গানগুলো সময় পেরিয়ে ফিরে ফিরে আসে শ্রোতাদের হৃদয়ে।